এডুকেশন অনলাইনে সবাইকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমরা জানি আমাদের সঙ্গে টেলিভিশনের ওপারে রয়েছে প্রচুর পড়ুয়ারা, অবশ্যই, কারণ তাদের জন্য এডুকেশন অনলাইন। এবং তাদের সঙ্গে কিন্তু অনেক সময় উপস্থিত থাকেন তাদের অভিভাবকরাও, যারা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে ছেলে মেয়েদের পড়াশোনাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো আমরা একটা নতুন পদ্ধতি শিখেছি, আমরা এখন এটা জানি যে অনলাইনের মাধ্যমেই আমাদেরকে পঠন পাঠন এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ একেবারে গতকালই আমরা সেটা দেখেছি যে শিক্ষা মন্ত্রকের তরফে একটা আলোচনা করা হয়েছিল, একটা বৈঠক করা হয়েছিল, যেখানে ভাবনা চিন্তা ছিল রাজ্যের তরফে যদি অন্তত নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস 12 থেকে স্কুল শুরু করা যায়। ক্লাস 12 বলছি, ফেব্রুয়ারি 12 তারিখ থেকে যাতে স্কুল শুরু করা যায়, কিন্তু ফাইনালি দেখা গেল যে না, এখনো পর্যন্ত স্কুলে গিয়ে পঠন পাঠনের ক্ষেত্রে সেই ব্যাপারটাকে সুবিধাজনক বা নিরাপদ বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। তারা ভাবনা চিন্তার মধ্যে রেখেছেন যে এখনো পর্যন্ত আমরা অনলাইনে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো এই অনলাইনে যে পড়াশোনা, সেই অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে যাতে আমাদের পড়ুয়াদের কোনো রকম সমস্যা না হয়, সেজন্য কিন্তু অনেক দিন আগে থেকে আমরাও শুরু করে দিয়েছি অনলাইন এডুকেশন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হচ্ছে তোমাদের, এবং তোমরা সেই ক্লাসে রীতিমতো উপস্থিত থাকছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ম্যাথামেটিক্স বা ক্লাস 10-এর অঙ্ক নিয়ে, এবং যে বিষয় নিয়ে থাকবে আলোচনা সেটা তো আমি অবশ্যই যাব। তার আগে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই যে স্যার আজকে তোমাদেরকে পড়াবেন অনলাইন এডুকেশনে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্যার আপনাকে অনেক স্বাগত জানাবো, শ্রী সুদীপ্ত বর্মন রয়েছেন আজকে আমাদের সঙ্গে উত্তর ঝাপড়দহ শ্রী শিক্ষা নিকেতন থেকে। স্যার অনেক স্বাগত আপনাকে। আপনি এর আগেও এসেছেন অনুষ্ঠানে, পড়িয়েছেন আমাদের পড়ুয়াদেরকে, এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আপনি ঠিক করেছেন দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত করণী, সেটা নিয়েও কিন্তু আগে পড়িয়েছেন, আপনি পড়ানো হয়েছে। আজকে বোধহয় রিভিশন, আজকে রিভিশন ক্লাস বেসিক্যালি। প্রথম কথা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত করণী। দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার ম্যাথামেটিক্সে, এবং দ্বিঘাত করণী আরেকটু পরে গিয়েই আছে। তো এই ক্লাসটা বেসিক্যালি যেমন ক্লাস এই 2021-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যেমন রিভিশন ক্লাস, সেরকমভাবে এটা যারা নতুন ক্লাস 10-এ উঠলো তাদের জন্য একটা ক্লাস হিসেবে ধরা যেতে পারে দ্বিঘাত সমীকরণের। মানে যারা 2022-এ বোর্ড দেবে তাদের জন্য একদম নতুন ক্লাস, আর যারা 2021-এ দিচ্ছে তাদের জন্য এটা একটা রিভিশন ক্লাস একদম। তো আমরা ডাইরেক্টলি চলে আসি টপিকটা। এখন রিভিশন ক্লাস যেহেতু, তো আমরা কিছু জিনিসপত্র অলরেডি জেনে এসেছি, হ্যাঁ, প্রচুর জিনিসপত্র প্র্যাকটিস করে এসেছি, তোমরা প্রচুর জিনিসপত্র প্র্যাকটিস করেছো। হ্যাঁ, তোমাদের হাতে এখন কিছু টেস্ট পেপারস এসছে মাধ্যমিকের, হ্যাঁ, তোমরা আশা করি সেগুলো করছো। তো স্টিল গোটা জিনিসটাকে নিয়ে আমরা আলোচনাটা করব আজকে। তো প্রথম প্রশ্নই যেটা, যে দ্বিঘাত সমীকরণের ব্যাপারে, দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি, কাকে বলে দ্বিঘাত সমীকরণ জিনিসটা। তো আমাদের প্রথমেই যে জিনিসটাকে বুঝতে হবে যে একটা পলিনোমিয়াল ইকুয়েশন, তোমরা ক্লাস 9-এ পলিনোমিয়াল করেছিলে। তো একটা পলিনোমিয়াল ইকুয়েশন যদি দ্বিঘাত হয়, মানে ax² + bx + c = 0, যেখানে এই এটা 0 নয়, তাহলে সেটাকে আমরা বলবো একটা দ্বিঘাত সমীকরণ। সেটার আকার যেরকম খুশি হতে পারে, শুধুমাত্র একটা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল হতে হবে, এবং মানে x² এর সহগটা শূন্য হবে না, শূন্য হওয়া চলবে না, তাহলেই সেটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। জাস্ট সেকেন্ড কোয়েশ্চেনটাই, এরকম তোমাদের অনেক সময় দেয় পরীক্ষায় যে একটা সমীকরণ দেওয়া আছে x - 3 হোল স্কয়ার = x × x² - 1, এটা কি দ্বিঘাত সমীকরণ? তো আমরা সেটাকে চেক করতে পারি যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। কিভাবে চেক করব? যে x - 3 হোল স্কয়ার = x × x² - 1। তো আমরা যদি এটাকে ব্রেক করি, তাহলে x² - 6x + 9 = x³ - x। এখন দেখো, এই বহুপদী সংখ্যামালাটায় x এর সবথেকে বড় ঘাত হয়ে গেল 3, তাহলে এটা আর কোয়াড্রেটিক থাকলো না, ইনফ্যাক্ট এটা একটা কিউবিক ইকুয়েশন তৈরি হয়ে গেল। তাহলে এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ নয়। এটাই যদি আমি x³ বলতাম, যে x - 3 হোল কিউব, এরকমভাবে যদি এটা স্টার্ট হতো, তাহলে কিন্তু যখন আমরা এটাকে ব্রেক করতাম তখন আমি এখানে একটা x³ টার্ম পেতাম, এবং এখানে x³ টার্মটা ক্যান্সেল আউট হয়ে যেত, এবং x² দিয়েই আমরা হাইয়েস্ট ডিগ্রি টার্মটাকে পেতাম, সবথেকে বড় x এর ঘাত আমরা x² দিয়েই পেতাম, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু
দ্বিঘাত সমীকরণ হতো। তো তোমাদের বইতে কিছু অঙ্ক করে দেওয়া আছে, এক্সারসাইজে কিছু অঙ্ক করতে দেওয়া আছে, তোমরা করবে, সেগুলো আরেকবার প্র্যাকটিস করবে, হ্যাঁ, তোমাদের টেস্ট পেপারসগুলো করবে, সো দ্যাট এই জিনিসগুলো মানে খুব সহজ জিনিস, হ্যাঁ, পরীক্ষায় যেন ভুল না হয়। তো তোমরা কেউ তুলতে চাইলে তুলে নাও, আমি আস্তে আস্তে মুছছি ব্যাপারটাকে, এবং আমরা তারপরে ফরওয়ার্ড করছি আরেকটু। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে না, দ্বিঘাত সমীকরণের সহগ বলতে কি বোঝায়? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের সহগ, হ্যাঁ, অলরেডি আমি একটা বলে ফেললাম যে এক্স স্কোয়ারের সহগটা এ। যখন আমার কাছে একটা ইকুয়েশন থাকছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তখন এক্স স্কোয়ারের সহগ হলো এ, এক্সের সহগ হলো বি, এবং কনস্ট্যান্ট টার্ম বা এক্স টু দ্য পাওয়ার 0 সহগ হলো সি। এই এ বি সি এদেরকেই বলা হয় দ্বিঘাত সমীকরণটার সহগ। একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু এর আগের সাইনের সাথেই আসে। মানে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0 এরকম একটা সমীকরণের কথা ভাবি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 1, এক্সের সহগ কত? -2, আর কনস্ট্যান্ট টার্ম 5 তো রয়েছে, 5 তো রয়েছে, এক্স টু দ্য পাওয়ার 0 সহগ। তো এই জিনিসটা আমাদের লাগবে কি জন্য না, এরপরে যখন আমরা রুটের সাথে বা বীজের সাথে সহগগুলোর সম্পর্ক নির্ণয় করব, হ্যাঁ, এবং শ্রীধরাচার্যের ফর্মুলা দিয়ে অঙ্ক করব, তখন এই জিনিসপত্রগুলো খুবই কাজে লাগবে। মানে এর পরের প্রশ্নটাই ছিল যে দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে। তা দ্বিঘাত সমীকরণের বীজ, যে কোনো সমীকরণের বীজ বলতে বোঝায় যে সেই সমীকরণটাকে সিদ্ধ করছে এরকম আননোনের ভ্যালুগুলো। মানে যদি আমি এক্স ইকুয়াল টু 3x মাইনাস 1 এরকম যদি আমি একটা ইকুয়েশন ভাবি, তাহলে আমরা খুব সহজে এখান থেকে এক্সের মান বার করতে পারবো যে 2x ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এক্স হচ্ছে হাফ। মানে এক্সের মান যদি আমি 1/2 বসাই, তাহলে এলএইচএস আর আরএইচএস দুটো সমান থাকছে, তাহলে এক্স ইকুয়াল টু হাফ হচ্ছে এই সমীকরণটার একটা বীজ। তো একটা দ্বিঘাত সমীকরণ আমরা যদি ভাবি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এক্সের যে মান বা যে মানগুলো এক্স এই সমীকরণটাকে সিদ্ধ করবে, মানে এলএইচএস আর আরএইচএস সমান হবে, সেই মানগুলোকে আমরা বলবো এই সমীকরণটার বীজ। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। আমি যদি এক্সের মান 1 বসাই, তাহলে দেখো এলএইচএস 0 আর এইচএস 0। আবার আমি যদি এক্সের মান 2 বসাই, তাহলেও দেখো এলএইচএস 0 আর এইচএস 0, তাহলে 1 আর 2 দুটোই হলো বীজ। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে কোনো দ্বিঘাত সমীকরণটা যেরকমই হোক না কেন, তার কিন্তু দুটো বীজ থাকতেই হবে। তার একটা বীজ থাকলে চলবে না, থাকতে পারে না, তার দুটো বীজ থাকবেই। কেউ প্রশ্ন করতেই পারো যে এরকম একটা সমীকরণ যদি আমার কাছে থাকে, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটার কটা বীজ আছে? তাহলে আমি তো এটাকে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0 করছি, তারপরে লাইনে তো তাহলে আমি এক্স মাইনাস 1 সমান 0 করছি, তাহলে এক্স সমান তো 1, আমি তো একটা বীজ পাচ্ছি না, আমি দুটো বীজই পাচ্ছি। এখান থেকে দুটো ফ্যাক্টর আছে, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, মানে এক্স মাইনাস 1 সমান 0 একটা সলিউশন দেবে, আরেকটাও এক্স মাইনাস 1 সমান 0 আরেকটা সলিউশন দেবে। মানে আমি এখানে দুটো ইকুয়াল রুট 1 আর 1 দুটো রুটই পাবো, তারা ইকুয়াল হবে। তো এটা মাথায় রাখবে। যদি এই ধরনের কোনো সমীকরণ আসে যেখানে তুমি একটাই রুট পাচ্ছ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মাথায় রাখবে কিন্তু একটা রুট হবে না, সেক্ষেত্রে হয়তো রিপিটেড রুট আছে বা বীজটা সেক্ষেত্রে রিপিট করেছে, মানে একই সংখ্যা, সেক্ষেত্রে তার দুটোই বীজ, এবং এই ভুলটা করলে কিন্তু চলবে না, এবং তাকে দুটোই লিখতে হবে। সেই 1 লিখে চলে আসলো, এটা কিন্তু ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু দুটো বীজই লেখা দরকার, কারণ দ্বিঘাত সমীকরণের সমাধানে কিন্তু সবসময় দুটো বীজ থাকে। আচ্ছা, এবার আমরা ফরওয়ার্ড হই। এর পরের প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে স্যার, যে আমি তাহলে এই সমীকরণগুলোকে সমাধানের প্রক্রিয়া কি? তো সমাধানের প্রক্রিয়া কি, আমরা দুই ধরনের প্রক্রিয়া দেখব। একটা হচ্ছে যে আমরা একটা দ্বিঘাত সমীকরণ আছে,
ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব এবং তারপরে দুটো ফ্যাক্টরকে নিয়ে আমরা আলাদা আলাদা করে শূন্য করব, তারপরে তাদেরকে সমাধান করব। মানে আমি যে এক্সাম্পলটা তখন দিলাম, ধরো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, এই সমীকরণটা, তাহলে আমরা এটাকে মিডল টার্মে ব্রেক করব, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। তাহলে এক্স কমন নিলে প্রথম দুটো টার্ম থেকে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। তাহলে এক্স মাইনাস 2 সমান 0 হতে পারে, সেখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স সমান 2, আবার এক্স মাইনাস 1 সমান 0 হতে পারে, সেখান থেকে আমরা পাবো এক্স সমান 1। তাহলে এই দুটো বীজ আমরা এইভাবে পেলাম। ঠিক আছে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম হতে পারে যে আমাদের হয়তো সমীকরণটাকে এই আকারে দেওয়া নেই, আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। তো আমরা একটু পরের এক্সাম্পলটায় যাই। মানে এটাতেই বেশি তখন ছেলেমেয়েরা একটু ঘাবড়ে যায়, বা ওদের মনে হয় পরীক্ষার হলে কি একটুখানি সমস্যা হয়ে গেল, চেনা ছকে দেখতে পাচ্ছি না সমীকরণ। হ্যাঁ, চেনা ছকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু এই ধরনের প্রচুর অঙ্ক তোমাদের এক্সারসাইজ 1.2-তে অনেকগুলো অঙ্ক করতে দেওয়া আছে। তোমরা যদি সেই অঙ্কগুলো ভালোভাবে করে প্র্যাকটিস করো তাহলে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। সাথে বইতে, গভর্নমেন্টের বইতে যে এক্সাম্পলসগুলো করে দেওয়া আছে সেইগুলো তোমরা করবে। হ্যাঁ, আশা করা যায় তার মধ্যে থেকেই আসবে, হ্যাঁ, বা তার ধারে কাছেই আসবে। হ্যাঁ, তোমাদের এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। আমি একটা খুব টিপিক্যাল একটা অঙ্ক তোমাদের জন্য চুজ করেছি। অঙ্কটা কি না, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3/1। এখন সংখ্যাগুলো বা এই ফ্র্যাকশনসগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। হ্যাঁ, দেখতে তো দ্বিঘাত সমীকরণের মতো লাগছে না, দ্বিঘাত সমীকরণের মতন লাগছে না, কিন্তু এটাকে আমরা সুন্দর করে একটু ইভ্যালুয়েট করার চেষ্টা করব। তাতে একটু সাজিয়ে নেব, আমরা সাজাবো এবং একটু বুদ্ধি করে সাজাবো। তো আমরা এখানে দেখছি 3, এখানে দেখছি 12। আচ্ছা, 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়। তো আমরা একটা কাজ করব, এখানে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 4 একটা করি, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, মাইনাস 2x প্লাস 15 বাই এক্স প্লাস 7। তো এখানে x আছে, এখানে 2x আছে, তো আমি এখানে একটা মাইনাস 2 করলাম, ইকুয়াল টু এখানে 3 5 15 আর 1 মানে 16 5, এখানে -4 একটা এক্সট্রা নিয়েছি, তাহলে -4, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 একটা এক্সট্রা নিয়েছি, তাহলে এখানে একটা প্লাস 2 নিলাম। এবার যদি আমরা এই বিয়োগগুলোকে যদি আমি করি, তাহলে এখানে 3x প্লাস 1, এখানে 12x প্লাস 17 মাইনাস 12x মাইনাস 4 মাইনাস x প্লাস 7 ইন্টু 2x প্লাস 15 মাইনাস 2x মাইনাস 14 সমান 16/5 মাইনাস 2। তাহলে দেখো এখান থেকে 12x আর এখান থেকে 2x কেটে গেল, তাহলে উপরে শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম চলে এলো। এবার দেখতে অনেকটা সহজ হয়ে গেল ব্যাপারটা। 13/3x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 7 ইকুয়াল টু এটা 10, তাহলে 6/5। এবার দেখতে অনেক সহজ হয়ে গেল। এবার আমি তোমরা যাতে লিখতে পারো, আমি জাস্ট প্রথম লাইনটাকে মুছছি। হ্যাঁ, তোমরা লিখতে থাকো, তোমরা খাতা পেন নিয়ে লিখতে পারো, এটা খুব ভালো একটা অঙ্ক। তো এবার আমরা এই বিয়োগটাকে করব, এই বিয়োগটাকে আমরা করব, এই বিয়োগটাকে করে হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশনস করব, বজ্রগুণনটা করব, করলে আমরা যেটা পাবো আলটিমেটলি, আমরা এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো যে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। এই মাঝের ক্যালকুলেশনটা তোমরা করো, একদম ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু নেই। এবার এইটা আমি বললাম টিপিক্যাল একটা অঙ্ক। প্রথম কাজ হচ্ছে এই জায়গাগুলোর জন্য, হ্যাঁ এটা একটা খুব স্পেশাল অঙ্ক। আরেকটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটা, এই অঙ্কটার ক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণটাতে এসে অনেক স্টুডেন্টই ঘাবড়ে যায় যে খুঁজে তো পাচ্ছি না কিছু। তো তোমরা এটা তুলে নিতে পারো। এত বড় সংখ্যা এসে গেছে আর কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মিডল টার্মটা আমি তাহলে কি করব? দেখো 9-এর ফ্যাক্টরগুলো হচ্ছে 3 আর 3, এক তো আছেই। 204, 204-এর ফ্যাক্টরগুলো কি কি? 2,
2 3 17। এবার তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2 গুণ 2 গুণ 17 মানে 68, আর 3 গুণ 3 গুণ 3 মানে 27। তাহলে 68 বিয়োগ 27 যদি আমি করি তাহলে আমি পাচ্ছি 41। তাহলে আমি এখানে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এইভাবে আমরা মিডল টার্মটাকে ব্রেক করলাম। এবার তো ইউজুয়াল এখান থেকে এই প্রথম দুটো টার্ম থেকে x আমরা কমন নেব, তাহলে 9x প্লাস 68 মাইনাস তারপরের টার্ম থেকে আমরা 3 কমন নেব, তাহলে 9x প্লাস 68 সমান 0। তাহলে 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা দুটো ফ্যাক্টরকে আলাদা আলাদা করে জিরোর সাথে ইকুয়েট করলে একটা পাবো 68/9 আর আরেকটা পাবো 3। তাহলে এই দুটো আমরা দুটো বীজ তৈরি করতে পারবো। হ্যাঁ, ওকে। এবার নেক্সট আরেকটা প্রবলেম, হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো আমি বোর্ডটাকে ইরেজ করছি। নিশ্চয়ই তোমরা লিখে নিতে পেরেছো বা তোমরা বিষয়টা পারো। হ্যাঁ ছবি তুলে রাখতে পারো, সেটা সব থেকে সহজ। পরবর্তী সময় তোমাদের বুঝতেও সুবিধা হবে, বা এরকম অনেক ওরা অঙ্ক তো প্র্যাকটিস করছেও। হ্যাঁ, এটা ওদের কাছে একটা ভালো এক্সাম্পল হয়ে গেল। হ্যাঁ, আর আপনাদের তো এটা ইউটিউবে বোধহয় আপলোডও হবে। হ্যাঁ, অবশ্যই থাকবে, ওরা তোমরা চাইলে পরে আবার দেখে নিতে পারবে। তো আমরা আরেকটা কাজ দেখছি, সেটা হচ্ছে 1/x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি, এরকম একটা জিনিস আছে মনে করো। তো আমরা সেটাকে দেখো x মাইনাস a মাইনাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এরকমভাবে লিখে এখানে একটা 1/b মাইনাস এ একটা টার্ম নিলাম। এখান থেকে এক্সটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে মাইনাস এ প্লাস বি, তো 1/b মাইনাস এ আমরা ম্যানিপুলেট করলাম। এবার এটাকে আমি ডিস্ট্রিবিউট করছি এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এই পুরোটার সাথে 1/b মাইনাস এ গুণ আছে। তো এখান থেকে দেখো এক্স মাইনাস বি আর এখান থেকে এক্স মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো আমরা দুটো ফ্র্যাকশন পেয়ে গেলাম। ওই 1/b মাইনাস এটাকে আমি আগে লিখে দিচ্ছি, তাহলে 1/x মাইনাস বি মাইনাস 1/x মাইনাস এ। এখন কোনো ইকুয়েশনকে হ্যান্ডেল করতে গেলে এটার থেকে এটা একটু সুন্দর ফর্ম। আমি কোন ইকুয়েশনের কথা বলছি তোমরা অনেকেই হয়তো এখন বুঝে গেছো। হ্যাঁ, তোমরা যারা প্র্যাকটিস করছো তারা অনেকেই বুঝে গেছো। তো তোমাদেরই বইয়ের এটা খুবই বিখ্যাত একটা অঙ্ক। সেটা হলো 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এটা খুব বিখ্যাত অঙ্ক। একটু অঙ্কটা আমি দেখিয়ে দিই। এটা খুব বিখ্যাত অঙ্ক। হ্যাঁ, দেখো সমাধান করো 6-এর সেকেন্ড অঙ্কটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে এই 1 to 3 এক্স নট ইকুয়াল টু 1 to 3, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি 1 to 3 হয়ে যায় বা 1 2 বা 1 2 3 4 এদের মধ্যে কেউ যদি হয়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এইগুলো আনডিফাইন্ড হয়ে যাবে। ফলে অসংজ্ঞাত হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তখন আর ইকুয়েশনটাই থাকছে না। তো আমরা কি করছি, যে এটাকে একটু প্রথমে বুদ্ধি করে সাজিয়ে নিই। হ্যাঁ, যেরকম আগে আমরা দেখলাম আগের মতন করে, তাহলে আমরা এটাকে লিখতে পারছি 1/x মাইনাস, আচ্ছা এটাকে আমরা তাহলে x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 এরকমভাবে লিখবো, ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এটসেট্রা। আমি আর এগুলো লিখছি না, ইকুয়াল টু 1/6, প্রত্যেকটাকে একইভাবে লিখবো। আচ্ছা স্যার, একটা ফোন আছে আমাদের সঙ্গে, আমরা কি ফোনটা নিয়ে নেবো, তারপর কি এটা সলভ করবো? একটা ফোনটা নিয়ে নিই তাহলে আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই। √3 প্লাস 1 বাই √2 প্লাস √2 প্লাস √3 প্লাস √3 মাইনাস 1 বাই √2 মাইনাস √2 মাইনাস √3, এই অঙ্কটা ম্যাম পারছি না আমি। বুঝলাম না আমি তোমার। তুমি আরেকবার বলো। আরেকবার বলবো? অঙ্কটা আরেকবার বলো। আরেকবার। √3 প্লাস 1 বাই √2 প্লাস √2 প্লাস √3 প্লাস √3 মাইনাস 1 প্লাস
by √2 minus √2 minus √3. হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমার পারছো এই না। টাইপের একটা অঙ্ক বলছি। তুমি অঙ্কটা হ্যাঁ, okay, এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক বলতে পারবো ঠিক না। আছে, তুমি ফোনটা আমি এই রাখো। টাইপের একটা অঙ্ক আমি তোমাদের তুমি ফোনটা রেখে বলবো। তুমি দেখো, স্যার বলে দেবে হ্যাঁ, তোমার আমি সুবিধা হবে। করণীটা ধরবো যখন আমি অবশ্যই বলবো একদম, এই টাইপের একদম, একটা একদম। অঙ্ক। আমরা আগে যে অঙ্কটাতে ছিলাম ওটাতে চলে আসি আপাতত। তো আমরা এখানে তাহলে এটা সিমিলারলি আমরা এরকমভাবে লিখতে পারবো, প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। তাহলে দেখো এখান থেকে x-3 এই x-3 ক্যান্সেল আউট হয়ে যাবে, x-2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে যেটা, সেটা হলো 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। এবার আগেরবারের মতন এটাকে বিয়োগটাকে করবে, ক্রস মাল্টিপ্লিকেশনস করবে, একটা দ্বিঘাত সমীকরণ পাবে। হ্যাঁ, এটা সমাধান করবে, সমাধান করলে এটা x এর মান আসবে হচ্ছে 7 আর -2। ঠিক আছে, এই স্টেপটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, তো আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিভাবে সমাধানগুলো কি করে করব? হ্যাঁ, তো একটা তো এটা গেল যে আমরা আলটিমেটলি ইকুয়েশনটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি, কিন্তু যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর না করতে পারি তখন আমাদের তখন আমরা কি করব না, তখন আমাদের রাস্তা হচ্ছে খুব বিখ্যাত, তোমরা জানো, তখন আমাদের শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র। তো সূত্রটা কি? আমি আজকে আর প্রুফের দিকে যাচ্ছি না, যেহেতু রিভিশন ক্লাস। তো ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণটার সমাধান হচ্ছে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তো এটা হলো শ্রীধরাচার্যের সূত্র। এখন আমরা এটাকে ইউজ করে আমরা একটা ইকুয়েশনকে সমাধান করি। তো আমরা একটা ইকুয়েশন নিচ্ছি, ধরো x² মাইনাস 2x প্লাস 1 সমান 0 এই সমীকরণটাকে আমরা সমাধান করব। আচ্ছা, এই সমীকরণটাকে একটু পাল্টে দিই, 3x করে দিই এটাকে। 3x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। হ্যাঁ, অ্যাকচুয়ালি আগের যে সমীকরণটা আমি লিখেছিলাম সেটা কিছুক্ষণ আগেই সমাধান করলাম। ওটা তো মিডল টার্ম ফ্যাক্টর দিয়েই করা যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে এইটাও। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে এটা কত, 3, বি কত, -2, সি কত, 1। তো আমরা কিছুক্ষণ আগে সহগ দেখেছিলাম, তো সহগে আমরা সহগগুলো বার করলাম। এবার তো আমরা x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তোমরা যখন যদি পরীক্ষায় অঙ্কটা আসে তাহলে তোমরা অবশ্যই এইগুলোকে লিখবে এবং এই ফর্মুলাটা একবার লিখে নেবে, তারপরে অঙ্কটাকে করবে। তাহলে -b মানে -2 প্লাস মাইনাস √b² মানে -2 হোল স্কোয়ার মাইনাস 4 × 3 × 1 বাই 2 × 3 সমান, তাহলে 2 প্লাস মাইনাস √, তাহলে দেখো এখানে হলো 12 আর এখানে 4 মানে -8/6। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে -8 চলে এলো রুটের ভেতরে, রুটের ভেতরে মাইনাস এলে আমরা বার করবো কি করে? তো আমাদের বীজ সবসময় যে বাস্তব হবে এরকম নয়। যেহেতু তোমাদের রিভিশন ক্লাস, তো তোমরা জানো যে বাস্তব বীজের একটা ব্যাপার আছে, অবাস্তব বীজেরও একটা ব্যাপার আছে। তো আমি ইচ্ছে করেই একটা ইকুয়েশন নিলাম যেখানে আমি তোমাদের দেখাতে পারি যে অবাস্তব বীজ আসতেই পারে এবং এটাও কিন্তু বীজ। এক্ষেত্রে এটা অবাস্তব বীজ, এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু কোনো একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে গিয়ে এরকমভাবে অবাস্তব বীজ চলে এলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেটা আসতেই পারে। সেটা ভুল নয়, মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি ভুল করছো। তবে তোমাদের সিলেবাসে যা আছে তাতে অবাস্তব বীজ আসার কথা নয়।
এই ক্ষেত্রে কিছুই না, মানে স্যার যেহেতু যে অঙ্কটা তোমাদের জন্য বেছেছেন সেটা স্যার নিজের মতন করে বেছেছেন, তো অবাস্তব বীজ আসতেই পারে। এই ধরনের কিছু বেরিয়ে গেলে তাতে ঘাবড়াবার কিছু নেই, তোমার যে ফর্মুলা যদি তুমি ঠিকঠাক পুট করো তাহলে তোমার অঙ্ক কিন্তু ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু ফর্মুলাটা পুট করে করবে, কারণ প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা আলাদা করে পার্ট ওয়াইজ নাম্বার থাকে। ফর্মুলা পুট করলেও মানে যদি ফর্মুলা পুট না করে ডাইরেক্ট লিখে দিই সেক্ষেত্রে কিন্তু সমস্যা, তোমরা লিখে দেবে একবার ফর্মুলা। সমস্যা কিছু না, কেউ যদি ঠিক লিখতে পারে তাহলে সমস্যার কিছু নেই। হ্যাঁ, ঠিক লিখলে পুরো অঙ্কটা গোটাটা ঠিক করলো, 3 আছে 3-এ 3 পেয়ে গেল, এটা তো কোনো প্রবলেম নেই। কিন্তু আমি একটু দুর্বল স্টুডেন্টদের কথা বলছি, যারা হয়তো ক্যালকুলেশনটাকে মিস্টেক করলো, সেক্ষেত্রে সে ফর্মুলাটা লিখেছে, ফর্মুলায় ঠিকঠাকভাবে দেখে ঠিকঠাকভাবে পুট করেছে, হ্যাঁ, এবং তার জন্য সে একটা নাম্বার তো সে পাবেই পাবে। আচ্ছা, মানে তাকে একদম 0 দিয়ে দেওয়া হবে না, কোনো অবস্থাতেই তাকে একদম 0 দিয়ে দেওয়া হবে না। তার সেক্ষেত্রে অবশ্যই তোমরা সহগ এবং ফর্মুলা দুটোই লিখে নেবে। হ্যাঁ, এবার আমরা নেক্সট যে সেকশনটায় আসছি সেটা হচ্ছে তোমাদের আসে হচ্ছে প্রবলেম সামস আসে। তো আমরা তোমাদের অনেক ক্ষেত্রেই সংখ্যা এবং তাদের অঙ্ক নিয়ে প্রবলেমস আসে, তো আমি সেরকমই একটা অঙ্ক তোমাদের জন্য বেছেছি। তো একটা প্রবলেম বলি। মনে করো একটা অঙ্ক বলছে যে একটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার কথা বলছে, যার দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 6 বেশি। তা দশকের অঙ্ক যদি x হয় তাহলে এককের অঙ্ক হলো 6 + x। তাহলে সংখ্যাটা কত এটা আমরা বার করতে পারবো। 10 গুণ দশকের ঘরের অঙ্ক যোগ 6 যোগ x মানে এককের ঘরের অঙ্ক, মানে 11x + 6। তাহলে সংখ্যাটা এটা। এবার আরেকটা প্রপার্টি দেবে, এটা একটা প্রপার্টি থেকে আমরা পেয়ে গেলাম। আরেকটা প্রপার্টি দেবে, সেই প্রপার্টিটা ধরো এই অঙ্কতে বলছে যে অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটার থেকে 12 কম। তাহলে অঙ্ক দুটোর গুণফল মানে x × 6 + x সংখ্যাটার থেকে মানে 11x + 6 থেকে 12 কম। দেখো আমি অঙ্কটা পড়লাম, পড়ার সাথে সাথে যা বলেছে আমি লিখে ফেললাম, ইকুয়েশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এর জন্য তুমি কিছু নাম্বার পেয়ে গেলে। আচ্ছা, এবার তুমি এটাকে কোয়াড্রেটিক ফর্মে নিয়ে এসো, মানে দ্বিঘাত সমীকরণের যে আকার এক্স্যাক্ট আমরা যেরকম চাই ax² + bx + c সেই আকারে তুমি নিয়ে এসো। x - 6 তাহলে x² - 5x + 6 = 0। এবার আমরা এটাকে সমাধান করব, সমাধান করলে আমরা x এর মান পাবো হচ্ছে 3 আর 2। তাহলে আমরা দুটো সংখ্যা পেতে পারি, x এর মান যদি 3 বসিয়ে দিই তাহলে 39, আর x এর মান যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে 28। দেখো দুটোই স্যাটিসফাই করছে, আমরা কন্ডিশনগুলোকে আরেকবার ভেরিফাই করে নেব, সবসময় করবে। হ্যাঁ, যখনই কোনো দ্বিঘাত সমীকরণ বা কোনো সমীকরণ সমাধান করবে, যেই সমাধানগুলো এলো মূল সমীকরণে বসিয়ে একবার দেখে নেবে যে LHS আর RHS সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে তুমি অঙ্কটা ঠিক করেছো, ঠিক আছে। এটা নিজের থেকে একটা কনফার্মেশন এবং একটা কনফিডেন্স বিল্ডিং এক্সামিনেশন হলে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমি অঙ্কটা ঠিক করেছি। এখানেও দেখো 3 9, তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের থেকে 6 বেশি, এখানেও তাই। এবং এক্ষেত্রে অঙ্ক দুটোর গুণফল হলো 27, যেটা 39-এর থেকে 12 কম। এখানে অঙ্ক দুটোর গুণফল হলো 16, যেটা 28-এর থেকে 12 কম। তাহলে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, তাহলে আমি অঙ্কটা ঠিক করেছি। ঠিক আছে, এবার এইগুলোর পরে আমরা যে পোর্শনটায় আসবো সেটা হলো বাস্তব বীজ থাকতে পারে, অবাস্তব বীজ থাকতে পারে। আচ্ছা, এটা তো আমি একটু আগেই একটা এক্সাম্পল দিয়ে বললাম যে বাস্তব বীজও থাকতে পারে, অবাস্তব বীজও থাকতে পারে, এবং এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অবাস্তব বীজ সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু অবাস্তব বীজ দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা সার্টেন পার্ট আসতেই পারে। এবার আমরা যেটা খুব ইম্পর্টেন্টলি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণ এরকম আছে ax² + b + bx + c = 0। এর দুটো বীজ মনে করো আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটা আর এই a b c এর মধ্যে সম্পর্ক কী, মানে বীজগুলোর সাথে সহগগুলোর সম্পর্ক কী। দুটো সম্পর্ক আমরা এখানে জানি, একটা হলো আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, সেটা হলো -b/a, মানে এক্সের সহগ বাই x² এর সহগ মাইনাস অফ দ্যাট। আর দ্বিতীয় সম্পর্ক কি না, আলফা বিটা সমান c/a, মানে কনস্ট্যান্ট টার্ম বাই x² এর সহগ। তো আমরা এখান থেকে আমাদের কাছে বেশ কিছু অঙ্ক বইতে দিয়ে দেওয়া হয়েছে, আমরা অঙ্কগুলো করব।
আমি তোমাদের জন্য একটা পার্টিকুলার একটা অঙ্ক আমি বলছি। সেটা হলো ধরো 3x² - 4x - 5 = 0। এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে, আলফা আর বিটা। তারপরে বলছে যে আলফা কিউব মাইনাস বিটা কিউব কত হবে। তো আমরা আলফা প্লাস বিটা এটাকে আমরা পাচ্ছি হচ্ছে 4/3, আলফা বিটা পাচ্ছি -5/3। তো আলফা কিউব মাইনাস বিটা কিউব এটাকে যদি আমি ফর্মুলায় লিখি তাহলে আলফা মাইনাস বিটা হোল কিউব প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এখন আলফা মাইনাস বিটার মানটাকে আমি বার করতে পারি, আলফা বিটার মান তো আমি জানি, আলফা মাইনাস বিটার মান কি আমি বার করতে পারি। দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমি এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আমি আলফা প্লাস বিটার মান জানি, আমি আলফা বিটার মান জানি, আমি এখানে বসিয়ে দিয়ে আলফা মাইনাস বিটাটাকে বার করে নিতে পারবো। ঠিক আছে, এবার তাহলে আলফা মাইনাস বিটা আমি পেয়ে গেলাম, আমি এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি সমাধান করব। হ্যাঁ, সরল করব, সরল করলে তোমরা যে উত্তরটা এই অঙ্কের ক্ষেত্রে পাবে সেটা হচ্ছে একটু বাজে উত্তর, এরকম 62/27 ইন্টু √19। তোমরা অবশ্যই করে দেখো, এখানে মানগুলোকে বসিয়ে তোমরা করে দেখো, এবং এই ধরনের যতগুলো অঙ্ক আছে বইতে করা এবং করতে দেওয়া প্রত্যেকটা করো। তোমরা যদি কেউ রেফারেন্স বই ফলো করো তাহলে সেখান থেকে অঙ্কগুলো করো, এবং তোমরা যদি তোমাদের দাদা দিদিদের যদি ক্লাস 11-এর বই যদি তোমরা একটু সংগ্রহ করতে পারো, হ্যাঁ, একটু যারা অঙ্ক করতে ভালোবাসো তাদের জন্য বলছি, তারা এই দ্বিঘাত সমীকরণটা কিন্তু সেই বই থেকেও করতে পারো। হ্যাঁ, বিশেষ করে এই ধরনের অঙ্কগুলো, আলফা বিটার রিলেশনের অঙ্কগুলো তোমরা সুন্দর করে করতে পারো, কিন্তু খুব ভালো ভালো কিছু অঙ্ক আছে। এবং টেস্ট পেপারটা অবশ্যই করবে। এখন তো তোমরা টেস্ট পেপার হাতে পেয়েছো মোটামুটি, এবং টেস্ট পেপার সলভ করা শুরু করেছো, মানে এটা হচ্ছে একেবারে বোর্ডের মোক্ষম উপায় বোর্ড ক্র্যাক করা, যে টেস্ট পেপার আমাদেরকে সলভ করতেই হবে একদম, এবং যতগুলো পারো। কোনো একটা টেস্ট পেপারের উপর ভরসা করো না, যতগুলো পারো করো, যতগুলো তোমার পক্ষে সম্ভব অ্যাভেলেবল একদম যতগুলো। আচ্ছা, নেক্সট আমরা আসি, সেটা হচ্ছে নেচার অফ রুটস। হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণে যে বীজগুলো আছে সেই বীজগুলোর কীরকম, বাস্তব অবাস্তব, মূলদ অমূলদ কীরকম হবে। তো ax² + bx + c = 0 এই সমীকরণকে সমাধান করলে আমরা শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা এই জিনিসটা পেয়েছি, -b ± √b² - 4ac/2a। এখানে এই b² - 4ac এটাকে বলা হয়, তোমরা জানো, নিরূপক, এবং এই নিরূপক দিয়েই আমরা সমস্ত কিছু বিচার করে দিতে পারবো। হ্যাঁ, কি ছিল না, b² - 4ac ধরে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে abc হলো মূলদ, abc হলো মূলদ রাশি। তো যদি এই b² - 4ac, আমি এটাকে ডি বললাম, ক্যাপিটাল ডি, ডিসক্রিমিনেন্ট, ইংরেজিতে বলে ডিসক্রিমিনেন্ট। তোমরা ইংলিশ টার্মটাও একটু জেনে রেখো, এবং ইংলিশ টার্মসগুলো জানলে তোমরা টেস্ট পেপারে যে ইংলিশ পেপারসগুলো আছে তোমরা সেইগুলোকেও সমাধান করতে পারবে। এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা যদি একটু বেঙ্গলি টার্মসগুলো জানো তাহলে তোমরা বাংলাগুলোকে সমাধান করতে পারবে। অনেকেই তোমরা বাংলা পড়তে পারো, শুধুমাত্র টার্ম জানার জন্য অনেক পেপার বুঝতে পারে না যে কোনটা নিরূপক, একটু যদি করতে পারো তাহলে পুরো জিনিসটাই করতে পারবে। তো ডি যদি একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণ বর্গ রাশি হয়, পূর্ণ বর্গ রাশি হয়, তাহলে এর বীজগুলো মূলদ হবে। কন্ডিশন কিন্তু একটাই, এবিসি মূলদ হতে হবে। যদি এবিসি মূলদ না হয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, প্রথম কথা এটা গেল। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে এবিসি বাস্তব ধরে নিচ্ছি। হ্যাঁ, এবং সেখান থেকে আমরা বিচার করব যে বীজগুলো বাস্তব হবে না অবাস্তব হবে, না সমান হবে না অসমান হবে। তো ax² + bx + c = 0 এটা ছিল আমার সমীকরণটা। ডি আমরা পেয়েছি b² - 4ac, এবং আমরা abc এদেরকে আমরা বাস্তব বলছি।
বাস্তব মানে কি? আপাতত তোমাদের জন্য বাস্তব হচ্ছে রুটের ভেতর নেগেটিভ নেই, রুটের ভেতর শূন্য বা ধনাত্মক রাশি আছে, মানে নন নেগেটিভ নাম্বার আছে রুটের ভেতরে। এটা তোমাদের জন্য বাস্তব রাশি আপাতত। এইবার যদি ডি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান। আমি জাস্ট রিক্যাপিচুলেট করিয়ে দিচ্ছি তোমাদের একবার। ডি সমান যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান ও বাস্তব। ডি যদি লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব। আর এই দুটোকে একসাথে মিলিয়ে আমরা বলতে পারি ডি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব। সমান না অসমান আর বলতে পারবো না, শুধুমাত্র বাস্তব বলতে পারবো। ঠিক আছে, এবার আমরা তোমাদের বইয়েরই একটা অ্যাপ্লিকেশন দেখে নিই চট করে। তাহলে এই অ্যাপ্লিকেশনটা দেখে আমরা তোমরা বুঝে নিতে পারবে, প্রয়োগটা বুঝে নিতে পারবে, প্রয়োগটা বুঝতে পারবে। এবং কোন ধরনের অঙ্কের কথা আমরা বলছি সেটাও তোমরা বুঝতে পারবে, একদম পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। তো a square plus b square x square minus 2 ac plus bd into x plus b square plus plus c square plus d square equal to 0 এই সমীকরণটার বীজদ্বয় সমান বলে দিয়েছে। এই সমীকরণটার বীজদ্বয় দুটো সমান বলে দিয়েছে এবং তার থেকে আমাকে দেখাতে হবে যে a বাই c সমান b বাই d। তো আমরা কি করব? তো বীজদ্বয় সমান, তাহলে নিরূপক 0। তাহলে নিরূপক 0 মানে দেখো এটার স্কোয়ার করলে 4ac প্লাস bd হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু c স্কোয়ার প্লাস d স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা ইভ্যালুয়েট করলে যেটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা একটু ইভ্যালুয়েশনটা দেখিয়ে দিই। a স্কোয়ার c স্কোয়ার প্লাস 2ab cd প্লাস b স্কোয়ার d স্কোয়ার মাইনাস a স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার d c স্কোয়ার মাইনাস a স্কোয়ার d স্কোয়ার মাইনাস b স্কোয়ার d স্কোয়ার সমান 0। তাহলে এই b স্কোয়ার d স্কোয়ার কেটে যাবে, a স্কোয়ার c স্কোয়ার কেটে যাবে। আমরা যেটা পাচ্ছি সেটা হলো bc মাইনাস ad হোল স্কোয়ার সমান 0, মানে bc সমান ad। তাহলে a বাই c সমান b বাই d। দেখো একদম সহজ অঙ্ক, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটুকু করতে হবে। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। অনেক ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে প্রবলেম সাম বা কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে দিয়েছে, কোনো একটা অড ইয়ে পড়ে গেল, তোমার ফ্যাক্টর পড়ে গেল, কোনো একটা অড উৎপাদক পড়ে গেল, যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম, হচ্ছে না, তার ক্ষেত্রে এইগুলো কিন্তু তার থেকে এইগুলো কিন্তু অনেক বেশি সিকিউরড সাম। কী করতে হবে তুমি অ্যাটলিস্ট জানো, ইউ ক্যান স্টার্ট, যতটা সম্ভব হয় করো। ঠিক আছে, তো তোমরা দ্বিঘাত সমীকরণটাকে ভালোভাবে প্র্যাকটিস করো, যতটা ভালোভাবে করা সম্ভব ভালোভাবে প্র্যাকটিস করো। আর স্যার কিন্তু আরেকটা খুব ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে স্টেপগুলোকে যদি আমি পরপর নির্ভুলভাবে করতে পারি, একটা সম্ভাবনা কিন্তু থাকে যে আমি অন্তত কিছু নম্বর পাবো। যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য স্যার বলেছেন যে হতে পারে যে তুমি শেষ মুহূর্তে গিয়ে ক্যালকুলেশনে ভুল করে ফেললে, কিন্তু তার আগে স্টেপগুলো তুমি ঠিক ঠিক করেছো, এটা কিন্তু খুব জরুরি তাদের ক্ষেত্রে। কারণ এটা শুধুমাত্র দুর্বল স্টুডেন্টদের জন্য নয়, আমি যারা অঙ্ক করতে খুব ভালোবাসে আমি তাদের জন্যও বলছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমি দেখি যে যারা অঙ্ক করতে খুব ভালোবাসে তাদের একটা স্টেপ জাম্প করার একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, যে আমি তো পারি। হ্যাঁ, পরীক্ষার সময় হ্যাঁ আমি তো পারি থেকেও আমি পেরেছি টাকে কনফার্ম করা বেশি দরকার। আমি ঠিক করে এসেছি। হ্যাঁ, এটা একটা টেন্ডেন্সি কিন্তু থাকে, যারা অঙ্কটা ভালো করে এটা কিন্তু একটা মারাত্মক টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমরা একটু মুভ করে যাই করণীতে। আমাদের হাতে খুব একটা বেশি সময় কম আমাদের হাতে, হ্যাঁ 7-8 মিনিট মতন আছে আমাদের হাতে। তো করণী, এখন করণী কি এবং কত প্রকার? আমাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে দ্বিঘাত করণী। দেখো তোমরা দেখেছো যে এরকম একটা জিনিস দ্বিঘাত করণী। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা সূচক জানো, a টু দ্য পাওয়ার হাফ মানে কি, এর যদি আমি একটা ইকুয়েশন নিই যে x ইকুয়াল টু a, তাহলে সেখানে x এর মান তাহলে a টু দ্য পাওয়ার হাফ, এবং এই জিনিসটাকেই আমরা
লিখছি এরকমভাবে। তো একইভাবে আমরা ত্রিঘাতকরণী পেতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে 3 লিখে এরকমভাবে লিখি। চতুর্ঘাত পেতে পারি, এরকমভাবে লিখি। এরকমভাবে আমরা অনেক কিছু লিখি। শুধুমাত্র দ্বিঘাতের ক্ষেত্রে এখানে আমরা 2টা লিখি না, এই পজিশনে আমরা 2টা দ্বিঘাতের ক্ষেত্রে লিখি না। দ্বিঘাতকরণীর অনেক ধরনের শ্রেণীবিভাগ আছে। মনে করো 2 + √3 এটাকে বলে মিশ্রকরণী। শুধুমাত্র যদি √3 থাকতো সেটা হতো শুদ্ধকরণী। 4 √3 এটা শুদ্ধকরণী, এটা মিশ্রকরণী। ঠিক আছে, ধরো √3 আছে এবং √5 আছে, এই দুটো হলো দুটো অসদৃশকরণী। স্যার আরেকটু ইন্টারাপ্ট করবো, একজন ফোনে আছে, দেখি কি প্রশ্ন তার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? আমি পশ্চিম মেদিনীপুর। বলো কি প্রশ্ন আছে, বলো। হ্যালো, হ্যাঁ বলো, তোমার প্রশ্ন কি আছে? টিভির ভলিউমটা কমিয়ে দাও একদম, বলো কি প্রশ্ন। যে বীজগুলি x² প্লাস px প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করি। আচ্ছা, তোমার এটাতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, তুমি ফোনটা রাখো, তুমি শোনো স্যার কি বলছেন। ঠিক আছে, আমরা একটু বলে নিই এই জিনিসটা, তারপরে ওর কোয়েশ্চেনটা আমি অ্যাটেন্ড করে দেবো। তো আমরা বইয়ে তোমাদের করণীর শুরুর দিকে দেখবে এই ডিভিশনসগুলো লেখা আছে, তোমরা সেই জায়গাটাকে একবার খুব ভালোভাবে রিভাইজ করে নেবে। কারণ শর্ট কোয়েশ্চেন, 1 মার্ক কোয়েশ্চেন্সের জন্য সেইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার তোমরা করণীর যোগ, গুণ, ভাগ এসব করতে পারো। একটা জিনিস মাথায় রাখো যে a - √b এর অনুবন্ধী করণী কিন্তু a + √b। এটা যেমন এর করণীয় রসক উৎপাদক, সেরকমভাবে এর অনুবন্ধী করণীয়। করণীয় রসক উৎপাদক তোমরা জানো যে যোগ করলে করণী চলে যাবে, আবার গুণ করলেও করণীটা থাকবে না। তো এটা যেমন এর করণীয় রসক উৎপাদক, সেরকমভাবে এর অনুবন্ধী করণী। তো আমার কাছে যদি এরকম একটা থাকে যে √3 - 2 এর অনুবন্ধী করণী আমাকে যদি জানতে চায়, তাহলে কিন্তু সেটা হবে -√3 - 2, কোনো অবস্থাতেই √3 + 2 নয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। যদিও √3 + 2 এর কিন্তু করণীয় রসক উৎপাদক। তো যখন তোমরা এই করণীয় রসক উৎপাদক দিয়ে যখন কাজ করবে, যেমন ওই আগের ছেলেটি যখন যে প্রশ্নটা করেছে, তো মনে করো তোমার কাছে এরকম একটা টার্ম আছে, তোমরা এই টার্মসগুলোকে আলাদা আলাদা করে না ইভ্যালুয়েট করে নেবে, তাহলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। তো এর করণীয় রসক উৎপাদক √3 - 2 দিয়ে তোমরা গুণ করবে, তাহলে এখানে আমরা 3 - 2 পেয়ে যাব, তাহলে নিচে 1 হয়ে গেল। তাহলে √3 × √3 মানে 3 মাইনাস √3 × √2 মানে 3 - √6। এরকমভাবে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করবে, তারপরে দেখবে সুন্দর করে যোগ বিয়োগ গুণ ভাগ করলে চলে আসছে। বেসিক্যালি যোগই করতে হবে সেক্ষেত্রে, সুন্দর চলে আসবে এটা। এই অঙ্কগুলো খুবই সহজ হয়, তোমরা করো। শুধু আমাকে পার্টগুলো ধরে ধরে ভেঙে পার্টগুলো ধরে ধরে করতে হবে। আচ্ছা, এবার আমরা আমাদের কাছে একটু টাইম, হ্যাঁ ওই 4 মিনিট মতন আছে আমাদের হাতে সময়। √7 + 1 মাইনাস লেস দেন √5 + √3, এই অঙ্কটাকে আমরা একটু দেখছি যে এটা দেখাতে হবে। অনেক সময় প্রশ্ন করে যে এদের মধ্যে এটা বড় না এটা বড়, কে বড়? তখন আমরা কি করব না, আমরা স্কোয়ার করে দেবো। এটা স্কোয়ার করলে আমরা পাচ্ছি 8 + 2 √7। আবার √5 + √3 হোল স্কোয়ার যদি আমরা এটাকে করি, তাহলে 5 + 3 + 2 √15 এটা পাচ্ছি। এখন 5 + 3 আর 8 এরা ইকুয়াল হয়ে গেছে। এখানেই যে বড় এটা, সেই টার্মটাই বড় হবে। তো এই বড় ছোটোর অঙ্ক মাধ্যমিকে এসছে, তোমরা একটু প্র্যাকটিস করো। আর এছাড়া তোমরা আরেক ধরনের অঙ্ক আমি বলছি, সেগুলোকে একটু প্র্যাকটিস করো। একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিতে পারে। আমি তোমাদের বইয়েরই একটা অঙ্ক বলছি, যেমন ধরো x = √7 + √3 √7 - √3 আর xy = 1 বলে দিয়েছে, বার করতে বলছে x² + xy + y² x² - xy + y²।
এটা 12 এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এটা খুব বিখ্যাত অঙ্ক, তোমরা অনেকেই করেছো। আমি অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এক্স এর মানটাকে বলছি √10 + 2√21 বাই 10 - 2√21, কিছুই না, জাস্ট এই স্কোয়ার রুটটাকে বার করতে হবে। তো আমরা কি করব এটার জন্য, যে 10 ± 2√21, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি √7 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু √7 ইন্টু √3, তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস মাইনাস 2ab এই ফর্মে চলে এলো। তাহলে √7 প্লাস মাইনাস √3 হোল স্কোয়ার, এবার স্কোয়ার রুট আছে, তাহলে আমি যদি স্কোয়ার রুটটাকে রিমুভ করি তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে রিচ করছি। ঠিক আছে, তো একটু মাথায় রেখো যে এরকমভাবে রুট আছে, তাহলে কি স্কোয়ার রুট বার করে দিলে চলে আসছে আমার পরিচিত কোনো অঙ্কে? দিতেই পারে কিন্তু। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ, বই থেকে, এবং বই থেকে অবশ্যই বইয়ের যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, শর্ট কোয়েশ্চেন্সগুলোকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আমি ওই মেয়েটি প্রশ্ন যেটা করেছিল দ্বিঘাত সমীকরণের, আমি সেই অঙ্কটাতে একটু রিচ করে যাই। ax² + bx + c = 0 এই সমীকরণে দুটো বীজ যদি আলফা আর বিটা আমি ধরে নিই, তাহলে আমি জানি যে আলফা প্লাস বিটা হলো -b/a আর আলফা বিটা হলো c/a। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে 1/α আর 1/β অনন্যকগুলো যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা কি? তাহলে সেই সমীকরণটা কীরকম হবে না, x² - 1/α + 1/β x প্লাস 1/α × 1/β = 0, মানে x² - α + β/α/β হোল ইন্টু x প্লাস 1/α/β = 0। এবার তুমি এখানে আলফা প্লাস বিটার জায়গায় -b/a আর আলফা বিটার জায়গায় c/a এগুলো তুমি পুট করে দিয়ে ইভ্যালুয়েট করো, তুমি আনসার রিচ করে যাবে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, গভর্নমেন্টের বইটা গোটাটাকে করো ভালো করে, টেস্ট পেপারসগুলো ভালো করে করো। তো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। দেখো খুব সহজ দুটো চ্যাপ্টারই এবং খুব স্কোরিং, এবং প্রচুর নাম্বার কিন্তু আসে। দ্বিঘাত সমীকরণ থেকে তুমি ধরতেই পারো যে অলমোস্ট 6 নাম্বার আসবে, হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন্স বাদ দিয়েও বললাম, এবং করণী থেকে তো 3 নাম্বার আসবেই, তো 9 নাম্বার অলমোস্ট শর্ট কোয়েশ্চেন্স বাদ দিয়ে। শর্ট কোয়েশ্চেন্স ধরলে সেটাই হয়তো প্রায় 15-র কাছাকাছি চলে যাবে। তো গোটা জিনিসটাকে খুব ভালোভাবে করো। একদম, আজকে সময় শেষ আমাদের হাতে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে, নিজেদের পাঠ্য বইয়ের পাশাপাশি টেস্ট পেপার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আরও তোমরা অনলাইন সেশনও পাবে, কোনো সমস্যা নেই। যারা অনুষ্ঠানটা আরেকবার দেখতে চাইছো তারা কিন্তু ইউটিউবে চলে গিয়ে অনলাইন এডুকেশন দেখতে পারো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। অনেক ধন্যবাদ দেবো স্যার আপনাকে, আপনি সময় দিলেন আমাদের পড়ুয়াদেরকে সাহায্য করলেন বলে। আজকে এখনকার মতো অনলাইন এডুকেশন এখানেই শেষ করবো, তোমাদের সঙ্গে পরের এপিসোডে আবার দেখা হবে।